আমি এতদিনে বুঝতে পারলাম আমার শত্রুরা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। শোন বাদশার মা, এতক্ষণে তোর ছেলে ইন্সপেক্টর সোহেলকে আমার লোকজন চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে। অনেক আগে তোর সঙ্গে একটু আলোচনা করার খায়েশ করেছিলাম, কিন্তু পারি নাই। এখন এই বয়সে তোর সঙ্গে একটু আলোচনা করব বলে মনস্থির করেছি। এই কিসের আলোচনা স্যার? আরে দিলজান, আসো আসো, তোমার সাথে একটা জরুরি আলোচনা আছে। আসো আসো, আরে আসো না। তোকে কে পাঠিয়েছে বল? বলছি দিলজান স্যার, তুমি তো আজীবন আমাকে সাপ্লাই দিয়ে আসছো, আজ তোমাকে দেখাবো কাহাকে বলে। পাথর সাজিয়ে গুজিয়ে দুটোকে পাঠিয়ে দে। আমি এইটা কি দেখতেছি স্যার? আমার পিঞ্জিরার পাখিটারে আপনি পেলেন কই? আরে এটা আমার আখেরি খাস। আচ্ছা আচ্ছা, আরে ওই শালির বেটি শালি যত নষ্টের মূল। বাদশাকে ভালোবাসার কুমন্ত্রণা দিয়ে আমার দল ছাড়া করেছে, তাই তো আমি বাদশার মাকে তুলে এনেছি আমার ওই ইলেকট্রিক চেম্বারে। যাও দিলজান, তুমি তোমার খায়েশ পুরা করো। স্যার, আমি কইছিলাম খায়েশ মিটানের আগে একটু রং তামাশা হইলে তাহলে জোশ লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো বালিকারা, তোমরা তোমরা আমার দিলজানের খায়েশ পুরা করো, নইলে আজ তোমাদের সামনে বাদশার মায়ের ইজ্জত যাবে। তুমি তো বহুত ফিল্ম দেখছো, মায়ের সামনে মেয়েরে নিয়ে সবাই আলোচনা করে। আজ এখানে দেখবা নতুন ঘটনা। এই নাচনেওয়ালি বাদশার প্রেমিকার সামনে বাদশার মায়ের সাথে আমি আলোচনা করব। এখনো সময় আছে, নাচো গাও, আমার দিলজানের খায়েশ পুরা করো। গাঙ্গু ভাই, ওরা নাচতে না চাইলে নাচার ব্যবস্থা করো। ভাইজান, ইয়ে মানে যাও আনন্দ করো, নাচতে না চাইলে নাচার ব্যবস্থা করো। আমাদেরকে বাঁচতে হলে, মায়ের ইজ্জত বাঁচাতে হলে আমাদের ছলনার আশ্রয় নিতেই হবে।